তো হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো না থাকলে গাইস ভালো থাকার চেষ্টা করো। তো গাইস, যেমন কি জানো যে 31 তারিখে সিআইএসএফ এর এক্সাম আছে আমার, তো এক্সাম দিতে যাচ্ছি। তো গাইস, ব্লগ শ্যুট হয়েছে 31 তারিখেই, কিন্তু এডিটিং করতে পারিনি, তার জন্য ব্লগটি দিতে লেট হচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো চলো গাইস, দেখতে থাকো ব্লগটি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। তো গাইস, যেমন কি বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখানে এসে জানলাম যে বাস তো নেই, অনেক টাইম হয়ে গেছে। তো এখানে বাস পেলাম না, একটা গাড়ি পেয়েছি, ওই গাড়িটাই করে যাব। তো গাইস, বাইরে অনেক রোদ লাগছিল, তার জন্য আমি গাড়ির ভিতরে এসে বসে আছি। তো টাইম হোক তবে গাড়ি ছাড়বে। তো গাইস, ভয়েস দিতে পারিনি তখন, পরে আমি ভয়েস ওভার অ্যাড করেছি। তো চলো গাইস, রাস্তায় দেখা হচ্ছে। ততক্ষণে চলো বড়টি তোমরা ভালো করে দেখো, মজা নাও। রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, এখান থেকে গাড়িতে করে চলে যাবো ওখানে, আর একটা বাস চেঞ্জ করে চলে যাব দিদির বাড়ি। তো গাইস, এসে গেছি, বাসে পেয়েও গেছি, আর সেই জানলার ধারে বসে খেতে খেতে চলে যাব এবার দিদির বাড়ি। দিদির বাড়ি ওখানে যাব, জামাইবাবুকে নেব, তারপর ওখান থেকে যাব। তো চলো তোমরা দেখতে দাও, ততক্ষণের জন্য আমি খেয়ে খেয়ে যেতে থাকি। ফাইনালি গাইস, আমি বাস থেকে নেমে গেছি। তো ওদের মোড় থেকে, দিদিদের মোড় থেকে নেমে যে হাঁটছি রাস্তাতে, দেখতে পাচ্ছ, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, কত সময় লাগে, অনেক টাইম হয়ে গেল গাইস, প্রায় ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছে দুপুরবেলা। আর আজকে রোদটা খুব প্রচণ্ড লাগছে। যে দেখা যাক কি হচ্ছে, ওখানে যাই বাড়িতে রেস্ট করবো অল্প, খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বাড়বো ট্রেন ধরার জন্য। তো জামানদাকে গাইস ফোন করেছিলাম, তো জামানদা বললো কি যে রাত 9:30টার টাইমে ট্রেন আছে নাকি। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে পার হবো ট্রেন ধরার জন্য। এখান থেকে যাব রানীগঞ্জ, জামাইবাবুকে সঙ্গে নিয়ে নেবো রানীগঞ্জে, ওখানে ট্রেন ধরবো। ট্রেন করে গড়রাত বা ট্রেনে, তারপর দেখা যাবে। ততক্ষণ তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে। তারপরে এদের গ্রামে ঢুকে গেছি, গ্রামে লোক নেই একটিও, দুপুর ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য হয়তো সবাই আপনার আপনার ঘরে ভাত খাচ্ছে। অনেক রোদ তো আজ, গরম খুব, প্রচণ্ড গরম লাগছে আজ, প্রচণ্ড গরম। তোদের গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছি, যা দেখ কত সময় লাগে, তারপরে কন্টিনিউ করে দেখতে থাকো ব্লগটি। হ্যালো, ভিডিও করে গেছিল কি? হ্যাপি চলে এসছি দিদির বাড়ি। গাইস, খুব গরম গাইস, গরমে অবস্থা খারাপ গাইস। ওর রাস্তায় হেঁটে হেঁটে এলাম। ফ্যানের সুইচটা কই, ফ্যান চালাও, ফ্যান চালাও, লাইট জ্বলছে, ফ্যান চলে গেছে গাইস। তো গাইস, চলে এসছি দিদির বাড়ি গাইস, দেখতেই পাচ্ছ অবস্থা। আর আজ ড্রেস, এটাই ড্রেস। তো গাইস, এবারে ভাত টাত খেয়ে নি গাইস, তারপর অল্প রেস্ট করে তোমাদের সঙ্গে পরে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা। তো গাইস, দিদির মোড়ে বসে বসে বাসের অপেক্ষায় বোর হয়ে যাচ্ছি। তো এবার কতক্ষণে বাস আসে, বাস এলে বাসে চেপে যাবো স্টেশন। তো দেখতে থাকো ব্লগটি তোমরা। এই যে বসে আছি মোড়ে, জামাইবাবু আছে, জামাইবাবু কি মোবাইল দেখে জানি না। তো ঠিক আছে গাইস, তোমার সাথে পরে দেখা হচ্ছে, বাস আসুক, বাসে তখন দেখা করছি তোমার সঙ্গে। ততক্ষণ ব্লগটি মজা নাও তোমরা।
ফাইনালি গাইস বাস পেয়ে গেছি, অনেক দেরি সময় পর বাস এলো, তো বাসে এসে গেছি। চলো যাওয়া যাক, যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে, ব্লগ দেখতে থাকো ততক্ষণ। जो है मांगा तो दिल ये हाजिर हो गया, घुमाना मंजिल मुसाफिर हो गया, सफर शुरू हो गया। তো ফাইনালি গাইস স্টেশনে এসে গেছি। স্টেশন দেখতে পাচ্ছ কত সুন্দর স্টেশনটা। এরপর ভিতরে যাওয়া দেখাচ্ছি তোমাদের ভিতরে। তো গাইস যেমন কি ভিতরে এসে গেছি, আর অনেক সময়ের পর ট্রেন আসার টাইম হয়েছে, তার জন্য আমরা কিছু জিনিস নিচ্ছি এবং ট্রেনের অপেক্ষা, ট্রেন আসুক। তো ট্রেন এসে গেলেই যাবো এখান থেকে। তো দেখি যদি ট্রেনে সেরকম ব্যবস্থা থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, নেই তো হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। যেমন গাইস ট্রেনে অনেক ভিড়, তার জন্য ব্লগ শ্যুট করতে পারিনি, অনেক ভিড়। তো ঘুমোতেও পাইনি গাইস, অবস্থা একদম খারাপ হয়ে গেছে বসে বসে। তো দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে এসে গেছি, আর হাওড়া স্টেশনে কি ভিড় দেখতে পাচ্ছ, কত লোক দেখো, মানে এত পরিমাণে লোক আছে হাওড়া স্টেশনে, মানে কোনো ধারণার বাইরে আছে গাইস। অবস্থা খারাপ গাইস, মানে কি বলবো, গোটা রাত ঘুমোতে পাইনি, আর এত ভিড় কোনো বলার নাই। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো গাইস স্টেশন থেকে বার হয়ে চলে এলাম ট্যাক্সি করে। তো সেন্টার যেখানে পড়েছে ওখানে চলে এলাম। তো দেখতে পাচ্ছ পেছনে বিল্ডিংটা দেখাচ্ছে, ওখানে পরীক্ষা হবে। তো গাইস অনেক ঠান্ডা লেগে গেল গাড়ির হওয়ায়, তার জন্য অল্প চা খাচ্ছি আর মনটা হলো ফ্রেশ করছি চা খেয়ে। তো দেখে নাও জায়গাটা, তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভোরের বেলা গাইস, যেমন দেখাবে ক্যামেরায়। তো গাইস এই যে বিল্ডিংটা টাটা কোম্পানির বিল্ডিং। তো গাইস এখানে পরীক্ষা সেন্টার আছে। তো অনেক ছেলে এসেছে, কেউ এসেছে, অনেক আসেনি। তো অনেক বড় বড় বিল্ডিং আছে গাইস এখানে। বড় বড় বিল্ডিং তো হবে গাইস, কলকাতা শহর বলে কথা। কলকাতার নামটাই কি কম নাকি? কলকাতার বিল্ডিং এ তো বড় 7টা বড়। রিপোর্টিং, আমরা বার হবো পরীক্ষা দিয়ে 10:30টায়। তো পরীক্ষার মোবাইল তো নিয়ে যেতে দেবে না, তো বার হয়ে পর তোমাদের সাথে দেখা করবো। তো ফাইনালি গাইস অনেক সময়ের পর পরীক্ষা দিয়ে বার হয়ে গেছি। তো মোবাইল তো নিয়ে যেতে দেয়নি, তার জন্য দেখাতে পারলাম না ভিতরটা তোমাদের, তার জন্য ক্ষমা চাইছি। তো সবাই বার হয়ে গেছি দেখতে পাচ্ছ গাড়ি। এবার সেকেন্ড শিফট স্টার্ট হবে। 5 শিফট আমার ছিল, 5 শিফট কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত ছেলে বার হয়ে গেছে, আর অনেক ছেলে যাচ্ছে ভিতরে। তো গাইস এবার আমরাও এখান থেকে যাব, দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। তো এখান থেকে গাড়ি ধরে চলে যাব স্টেশন। তার আগে গাইস হাওড়া ব্রিজটা তো দেখবো, কলকাতায় এসেছি, ওটা না দেখলে হয় নাকি? তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক কোথায় গাড়ি। তো ফাইনালি গাইস বাস তো পেলাম না, একটা অটো পেয়েছি, অটোয় করে চলে যাব এবারে। ও তো দাদা বললো কোন জায়গা থেকে নাকি বাস পাওয়া যায় হাওড়া স্টেশনের জন্য। তো ওখান থেকে টোটোতে করে যাই, টোটো যাওয়ার পর বাস ধরবো। তোমরা ততক্ষণ দেখো। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ वादा, ऐ जाने तमन्ना मेरी, मैं खा के कसम तेरी। গাইস চলে এসেছি, এখান থেকে নাকি বাস পাওয়া যায়। তো এখান থেকে বাস ধরে চলে যাব হাওড়া স্টেশন গড়া, আর ওখানে গঙ্গা আছে, গঙ্গার ধারে যাব হাওয়া খাতে। তো তোমাদেরকেও গঙ্গা দেখাবো আর আমি নিজেও দেখি। চলো এখান থেকে বাস ধরে চলে যাই গঙ্গার ধারে, দেখা হচ্ছে গঙ্গা। তো ফাইনালি গাইস চলে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা, আর এবারে যাচ্ছি হেঁটে হেঁটে গঙ্গা দেখতে। চলো তোমরাও। तुझे करता रहूंगा प्यार, एहसास में ही तुझको मैं प्यार करूं कितना, कर दूंगा तुझे पागल, चाहूंगा
सनम इतना, दामन ना कभी छूटे, तोड़े ना कभी टूटे, जो रिश्ता जुड़े एक बार। তো ফাইনালি গাইস গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এখানে দেখছি অবাক, এখানে তো অনেক লোক বসে বসে গঙ্গার ধারে হাওয়া খাচ্ছে, আর বাকিরা কী করছে আমি জানি না গাইস। তো আমিও চলে এলাম তাদের সাথে জয়েন হওয়ার জন্য। তো গাইস চলো যাওয়া যাক, দেখো কত লোক, দেখতে পাচ্ছ কত লোক এসেছে, আমরাও এসে গেলাম, মানে মাথায় জন্য বহুত লাইফে প্রথমবার গাইস গঙ্গা এসেছি, লাইফে প্রথমবার। কলকাতাও আসেনি গাইস, কলকাতাও লাইফে প্রথমবারই এলাম, তো ওই জন্যে জায়গাগুলো দেখবার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে পূরণ করে নি। তো তোমরাও দেখো, ঘুরতে থাকো আমার সাথে সাথে। एहसास नहीं तुझको मैं प्यार करूं कितना, कर दूंगा तुझे पागल, चाहूंगा सनम इतना, दामन ना कभी छूटे, तोड़े ना कभी टूटे, जो रिश्ता। সো ফাইনালি গাইস স্টেশন চলে এসেছি। তো এখান থেকে 1:10 একটা ট্রেন আছে, তো এখান থেকে ট্রেন ধরে এবার চলে যাবো আমার নিজের বাড়ি। তো ব্লগটি এত পর্যন্তই, যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, আর ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, ট্রেনে যাবো, তার ট্রেনে যেয়ে খাবো। তোমরা ব্লগ দেখতে থাকো, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।